এই পৃথিবীতে সমুদ্র সবসময় এক বড় রহস্যের নাম, কেননা এই সমুদ্রের নিচেই তলিয়ে আছে পৃথিবীর হাজার হাজার বছরের পুরনো জানা অজানা নানান ইতিহাস। বলছি 1967 সালের কথা। গ্রিসের উপকূল থেকে কিছু কিলোমিটার দক্ষিণে সমুদ্র তলদেশে এমন কিছু দেখা মিলেছিল যা রীতিমতো মেরিন আর্কিওলজিস্টদের আগ্রহের কেন্দ্র হয়ে উঠল, কারণ সে সময় তারা এমন কিছু সন্ধান পেয়েছিলেন যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সে সময় নিকোলাস ফ্লেমিং নামের একজন মেরিন আর্কিওলজিস্ট গ্রিসের উপকূলে ইলাফোনিসোস নামের একটি দ্বীপে নতুন কিছু সন্ধানে যায়। সমুদ্রের এদিক সেদিক খুঁজতে খুঁজতে তার নজর এমন কিছুতে আটকে যায় যা একটি বিস্ময় সৃষ্টি করতে চলেছে, কারণ সেখানে তারা বহু বছর আগে হারিয়ে যাওয়া এক শহরকে খুঁজে পেয়েছেন। গল্পপুরীর এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন হাজার বছর আগে সমুদ্রের গর্ভে হারিয়ে যাওয়া একটা গোটা শহর, যা রীতিমতো একটি বিস্ময়কর ঘটনা। পানির 13 ফিট গভীরে এদিক সেদিক ঘুরতে ঘুরতে নিকোলাসের নজর কিছু পাথরের উপর আটকে যায়, কারণ পাথরগুলো সমুদ্রের অন্যান্য সাধারণ আকৃতির পাথর ছিল না। পাথরগুলো নির্দিষ্ট নকশায় তৈরি করা হয়েছিল। পড়ে থাকা পাথরগুলোর এমন নিয়মিত প্যাটার্নই মূলত নিকোলাসকে আকৃষ্ট করে। তাই সে পানির আরও গভীরে গিয়ে সন্ধান চালাতে শুরু করলেন এবং বুঝতে পারলেন এগুলো সাগরের প্রাকৃতিক কোনো পাথর নয়। দেখে মনে হচ্ছিল এই পাথরগুলো বড় কোনো স্থাপনা নির্মাণে ব্যবহার করা হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হলো এগুলো পানির নিচে কয়েক হাজার মিটার এলাকা জুড়ে ছড়ানো ছিটানো ছিল। এসব দেখে অল্প সময়ের মধ্যেই নিকোলাস বুঝতে পারলেন যে সমুদ্রের এই অংশে তিনি অসাধারণ কিছু খুঁজে পেয়েছেন। এরপর নিকোলাস আরও বিস্তারিত জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তিনি রিসার্চের জন্য তার পুরো টিম নিয়ে সেখানে এসে আবারও অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের সময় তার টিমের অন্যান্য মেম্বারও অবাক হয়ে যায় যখন তারা দেখল পড়ে থাকা পাথরগুলোর সাথে মানুষের ব্যবহার করা নানান জিনিসপত্রও সেখানে পড়ে রয়েছে। ঘরে ব্যবহৃত মাটির পাত্র, পুরাতন যুগের নানান রকমের হাতিয়ার, বিল্ডিং তৈরির ভিত্তি, এমনকি মানুষ চলাচলের রাস্তাটাও স্পষ্ট তাদের নজরে আসছে। এসব কিছু দেখে তাদের আর বুঝতে দেরি হলো না যে এটা কোনো ছোটোখাটো পাড়া বা মহল্লা নয়, বরং এজন্য একটা গোটা শহরের সমাধি। নিকোলাস ধারণা করলেন এই শহরটি 15 শতাব্দী আগে ধ্বংস হয়ে গিয়েছিল, আর তখন পর্যন্ত বিষয়টি কারোর নজরেই আসেনি। পরবর্তীতে পানির নিচে থাকা এই শহরটির নামকরণ করা হয় পাবলো পেট্রি নামে। এরপর পাবলো পেট্রি নিয়ে আরও বিস্তর গবেষণা শুরু করা হয়। এই শহরটি কত বড় ছিল, কারা এখানে থাকতো, কেন এমন প্রত্যন্ত অঞ্চলে একটি শহর গড়ে উঠেছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে বা এই গোটা শহরটাই ধ্বংস হয়ে গেল। পাবলো পেট্রি আবিষ্কারের পর এসব নানান রকম প্রশ্ন সামনে আসতে শুরু করে। তবে কয়েক বছর গবেষণা চালানোর পরও সেসব প্রশ্নের সঠিক উত্তর জানা সম্ভব হয়নি। 2009 সালে আবারও পাবলো পেট্রি নিয়ে গবেষণা শুরু করা হয়। নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জন হেন্ডারসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনরায় পাবলো পেট্রি নিয়ে গবেষণা শুরু করেন। এই গবেষণায় তিনি বিশেষ করে আন্ডার ওয়াটার লেজার স্ক্যানিং, সোনার টেকনোলজি এবং 3D ম্যাপিং ব্যবহার করেন। গবেষণা চলাকালীন তারা পুরনো যুগের চাল গুঁড়ো করার পাটাপোতো খুঁজে পান। সেই সাথে মাটির তৈরি নানান জিনিসপত্রের ভাঙা টুকরো থেকে বুঝতে পারলেন এগুলো তখনকার সময়ে রান্নার কাজে ব্যবহার করা হতো। আর এটা থেকে নিশ্চিত হওয়া যায় যে এখানে অবশ্যই মানুষের বসবাস ছিল। এসব কিছুর সাথে এখানে প্রায় 50টির মতো মানুষের কবরও দেখা গিয়েছিল। পাবলো পেট্রিতে মানুষের বসবাসের অনেক চিহ্ন পাওয়া গেলেও পানির নিচে গবেষণা চালিয়ে এই শহরটির আসল বাস্তবতা জানা বেশ কঠিন ছিল। তাই কম্পিউটারের সাহায্যে এই শহরের 3D মডেল বানানো হয়, আর এভাবে প্রথমবার পাবলো পেট্রির বাস্তব রূপ সকলের সামনে আসতে শুরু করে। 3D মডেলটি প্রকাশের পর এটা বিশ্বাস করাই কঠিন ছিল যে এত বছর ধরে সমুদ্র তার গর্ভে এই শহরটিকে লুকিয়ে রেখেছে। এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো ছিল এই শহরের এক একটি দালানের ভিত্তি। ছোট বড় ঘরবাড়ির সাথে এখানে কিছু বড় বড় দালানও নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয় সেই ভবনগুলোতে শহরের উচ্চ শ্রেণীর লোকেরা বসবাস করতেন। আরও একটি অবাক করার বিষয় হলো এখানে ঘরবাড়িগুলো কিছু নির্দিষ্ট ডিজাইন ও প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়, যা এখনকার উন্নত দেশগুলোতে হরহামেশাই দেখা যায়। আনুমানিক প্রায় 20 একর জায়গা নিয়ে শহরটির অবস্থান, এবং ধারণা করা হয় সেখানে প্রায় 5000 মানুষের বসতি ছিল। কিন্তু প্রশ্ন হলো তারা কারা এবং কোন সময়কালেই বা তারা এখানে বসবাস করতেন। পাবলো পেট্রিতে পাওয়া মাটির পাত্রগুলোর কার্বন রেটিং থেকে জানা যায় এগুলো প্রায় 5500 বছরের পুরনো। এছাড়া এর আগেও নানান গবেষণায় দেখা গিয়েছে মাটির পাত্রের ব্যবহার ব্রোঞ্জ যুগেই শুরু হয়, আর সেই সময়কাল থেকে মানুষ পাথর দিয়ে তাদের নিজেদের ঘরবাড়ি নির্মাণ করতে শুরু করে। পাবলো পেট্রি যখন ভার্চুয়ালি রিডিজাইন করা হয় তখন তা দেখতে এরকম দেখায়। এর মাধ্যমে 5500 বছর আগে সমুদ্রতলে হারিয়ে যাওয়া এই শহরটির বাস্তব পূর্ণরূপ প্রথমবার প্রকাশ করা হয়। আর তার সাথে সাথে প্রশ্ন ওঠে সে সময় এত যত্ন করে কেনই বা এই শহরটি গড়ে উঠেছিল। পানির নিচে ধ্বংসাবশেষের আরও বেশ কিছু জিনিসপত্র গবেষণা করার পর ধারণা করা হয় যে এত দূরবর্তী স্থানে পরিকল্পিতভাবে শহরটি নির্মাণের পিছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছিল। পাবলো পেট্রির মানচিত্র অবস্থান থেকে বোঝা যায় এই অঞ্চলটি থেকে নানান দেশে ব্যবসা করা খুবই সহজ ছিল, যার কারণে গ্রিসের এই জায়গাটি শহর নির্মাণের জন্য বেছে নেওয়া হয়। পানির নিচে পুরো শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পাথর থেকে এটাও ধারণা করা হয় যে সেগুলো ছিল লোম ওয়েটস,
যা কাপড় তৈরিতে তাঁত সুতোয় লাগানো হতো। বিস্তারিত গবেষণার পর আরও ধারণা করা হয় পাভলোভেট্টি একটি ম্যানুফ্যাকচারিং এলাকা হিসেবে বেশ জনপ্রিয় ছিল। এটি ছিল সে সময়কার খুব গুরুত্বপূর্ণ আর ব্যস্ত একটি নগরী। ৫,৫০০ বছর আগে মানুষ এখানে কাপড় তৈরি করে সেগুলো গোটা পৃথিবী জুড়ে রপ্তানি করত। এখন প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ শহরে ঠিক কী ঘটেছিল যার কারণে ধ্বংস হয়ে সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছিল? গবেষকদের মধ্যে এই শহরে এমন কিছু ঘটেছিল যা রাতারাতি এই শহরকে ধ্বংস করে দেয়। কারণ পানির নিচে এমন কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল যা মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহার করা হতো, আর সেগুলো নিয়ে তারা অন্যত্র সরে যাওয়ার সময়টুকুও পায়নি। ধারণা করা হয় এখানে হয়তো বড় মাত্রার কোনো ভূমিকম্প হয় যা এই শহরটিকে এক নিমেষেই নিচের দিকে ধসিয়ে দিয়েছিল। এর ফলে এরকম একটি বাণিজ্যিক শহর মুহূর্তে হারিয়ে যায় সমুদ্রের গভীরে। তাহলে কি পাভলোভেট্টি খ্যাতিমান গ্রিক দার্শনিক প্লেটোর সেই ২,০০০ বছর আগে তার নিজের বইতে লিখে যাওয়া আটলান্টিস? যদি সেটাই না হয়, তাহলে ১১,০০০ বছর আগে হারিয়ে যাওয়া আটলান্টিস কোথায়, যেখানে কিনা মানুষের আশ্চর্য রকম ক্ষমতা ছিল আর তারা নিজেকে ঈশ্বর বলে দাবি করত? বর্তমানে গবেষকরা এটি নিয়ে এখনও গবেষণা করছেন। হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও বিস্তারিত জানতে পারব। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।